তো মা আমার জন্য আপনি দোয়া করবেন। আমার মা কিন্তু নাই, 2022 সালে লিভার ক্যান্সারে মারা গেছে। মানে শীতের পিঠা এগুলা বানায় খাইছেন? এখনো খাইছেন না? আমরা তো সবাই খেয়াল আছি। আসসালামু আলাইকুম দর্শক, আমি চলে আসছি আমার ফাজিকালি বাজার থেকে, নিউ উত্তর বাজার। তো এখানে আসার একটি উদ্দেশ্য ছিল, সেটা হচ্ছে আমি একজন বৃদ্ধা মাকে দেখতে চাচ্ছিলাম যে যারা টাকা তুলে বা সাহায্য তুলে তাদের মধ্য থেকে নির্বাচন করবো আর কি। তো আজকে আমি নিয়ে আসছি 1 কেজি চিনি আর 1 কেজি হচ্ছে সয়াবিন তেল। তো সেটা বিতরণ করার জন্য। তো সারাদিন ধরে আমি খুঁজতেছি কাকে দেবো খুঁজে পাচ্ছিলাম না। তো আজকে কিন্তু আমি অলরেডি পেয়ে গেছি। কিরাটন, আপনার ছেলে মেয়ে নাই? না, আমার দুটো মেয়ে, ছেলে নাই বাবা, স্বামী নাই। দুইটা মেয়ে কি করে? দুটো মেয়ে জামা বাদ বিয়া দিচ্ছি ইট কলা, ইট কলা তাই দুটা। আমি যত আমার তো জামাইরা দেখে না, মানে 8টাও ভাঙ্গা বাবা, আর দুটো কয় হয়ে গেছে, টানা দিতে পারি না। ওহো, এটা তো খুব আসলে দুঃখজনক বিষয়। আচ্ছা, তাহলে আপনি এক কাজ করেন, আপনি কি দেখশন করে না? না, আরো দেওয়া লাগে, এদেরকে আরো দেওয়া লাগে? আরো দেওয়া লাগে। ওহো, এটা তো খুব দুঃখজনক বিষয়। তো আপনার জন্য তো আমি কিছু করতে পারবো না। তো বর্তমান তো শীতের সিজন যাচ্ছে, শীতের পিঠা টিঠা খাইছেন? মানে শীতের পিঠা এগুলা বানায় খাইছেন? বাবা খাইছি না তো। এখনো খাইছেন না? আমরা তো সবাই খেয়াল আছি। তোমরা খাও নাই? খাইছো না? আচ্ছা আচ্ছা, সমস্যা নাই। তাহলে এখানে 1 কেজি সয়াবিন তেল আছে আর 1 কেজি চিনি আছে। এটা দিয়া আপনি যতটুকু পারেন কিছু খাইয়েন শীতের পিঠে এটা। আচ্ছা আচ্ছা, এটা মূলত আমার বড় বোন আমাকে বলছিল যে ভাই আমি চাচ্ছিলাম যে কাউকে দেওয়ার জন্য। তো ভাই বলতেছে যে ভাই তুই দিয়ে দিস, যদি তুই ভিডিও করস কাউকে দিয়ে দিস পাইলে। তো আমি গতকালকে থেকে একটা লোক খুঁজতেছি কিন্তু পাইতেছি। এমনিতে আমার দোকানে ফাজিকালি বাজার, বারগুড়ি ইউনিয়ন ফাজিকালি বাজার আমার দোকান। তো ওখানে কিন্তু বৃদ্ধা মহিলারা অনেকে আসে। আমি গতকালকে সারাদিন অপেক্ষা করছি, একটা মানুষকে আমি পাই নাই দেওয়ার জন্য। তা আসলে আপনার কপালে ছিল, সেজন্য আল্লাহ আমাকে ফাজিকালি বাজার থেকে নিমুত্তুর বাজার নিয়ে আসছে। আপনার সাথে দেখা হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, আমার জন্য আপনি দোয়া করেন। কষ্ট করি বাবা। খুবই দুঃখজনক বিষয় আসলে। যার অসুস্থ হইলে বোঝা যায় সুস্থতা কত বড় নিয়ামত। আর যারা সুস্থ আছেন তারা অবশ্যই বলবেন আলহামদুলিল্লাহ। আর যারা অসুস্থ ভুগতেছেন তারা জানেন সুস্থতা কি আসলে। আমি নিজেও একজন সুস্থ ব্যক্তি।